হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লবঙ্গ লতিকার রেসিপি। এই মিষ্টিটা এখন দোকানে খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি তাতে একটু বেকিং পাউডার, চিনি, পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, যাতে ময়দাটা নরম না হয়ে যায়। প্রথমে একটু মেখে নিয়ে তারপর আবার জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা ঢেকে রাখবো। ততক্ষণে আমি ময়দার পুরটা রেডি করে নেওয়ার জন্য সুজি নিয়েছি, সুজিটা ভেজে নেবো। এখানে আপনারা সুজির বদলে নারকেল দুধ বা সন্দেশ দিতে পারেন। এবার সুজির মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে চিনি দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে। দেখুন পুরটা পুরো রেডি। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এরকমভাবে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো একে একে বেলে লবঙ্গগুলো এভাবে সুন্দর করে হালকাভাবে গোল করে বেলে নিতে হবে। তার মধ্যে একটু দিয়ে একটু ভাজতে হবে। এবার একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দেবো। রেডি হয়ে গেছে আমাদের লবঙ্গ লতিকা। এইভাবে একে একে সব গুছিগুলো বানিয়ে নেব। সব গুছিগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবেই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে লবঙ্গ লতিকাগুলো একে একে ভেজে নেব। গ্যাসের জোরটা লো ফ্লেমে রেখে বারে বারে নাড়াচাড়া করতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। ভাজাটা যদি ঠিকঠাক হয় তাহলে খেতেও খুবই ভালো হবে, মুচমুচে হবে। এইভাবে বারে বারে নেড়ে চেড়ে এটা ভাজতে হবে। লবঙ্গ লতিকাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেব। এবার আমি চিনির একটি শিরা রেডি করব। তার জন্য আমি একটা কড়াইতে জল দিয়েছি, তাতে এলাচ লবঙ্গ দিয়েছি আর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে লবঙ্গ লতিকাগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে 1 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকা। এবার এগুলো তুলে নেব। আপনারাও চাইলে এভাবেই বানিয়ে ফেলতে পারেন। আজকের মতন বিদায় জানালাম, বাই।